জাতীয় ফুটবল দলের প্রত্যেক ফুটবলার এখন উজ্জীবিত, সেই সাথে স্ট্রং টিম বন্ডিং এর কারণে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের আশা ফয়সাল আহমেদ ফাহিমের। এই তরুণ ফুটবলার পারফরমেন্স দিয়ে জাতীয় দলে শক্ত করতে চান নিজের অবস্থান। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফুটবলারদের ধারাবাহিক রিপোর্টের সপ্তম পর্বে ফয়সাল আহমেদ ফাহিমের ভাবনা শুনেছেন অর্ণব বাপি। ফুটবলে শর্টকাট বলে কিছু নেই। সেরা সাফল্য, সেরা পারফরমেন্স পেতে হলে ঘাম ঝরাতে হয় প্রতিদিন। ফয়সাল আহমেদ ফাহিম জাতীয় দলের ফরওয়ার্ড প্লেমেকার। আছে যেরকম গতি, সেরকম আছে গোল করার ক্ষুধা। সেই ফুটবলারের সঙ্গে কথা বলবো আগামী যে ম্যাচগুলো আছে বাংলাদেশের সেই বিষয়ে এবং কীরকম চলছে সব কিছু। ফুটবল ফেডারেশনের ক্যাম্পের থেকে বড় হয়ে ওঠা ফুটবলার, সিলেটে ছিলেন, অনূর্ধ্ব 23 দলে খেলেছেন, তারপর জাতীয় দলে আসা। ওভারঅল কি মনে হয় এই ফুটবল ক্যারিয়ারটা নিয়ে? আমি সবসময় নিজের উপর বিশ্বাস ছিল যে আমি ন্যাশনাল টিমে খেলবো এবং আমার সবসময় স্বপ্ন ছিল যে আমি বেস্ট ইলেভেনে খেলবো। সো এখন কিছু কিছু টাইম একটু সমস্যা হচ্ছে, আর এটা সব প্লেয়ারেরই হয়। সো এটা নিয়ে আমি এখন কাজ করতেছি, দেখা যাক সামনে ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমি বিশ্বাস করি এটা। একটু ফ্ল্যাশব্যাকে যাই, ভারতের সঙ্গে ম্যাচটা, সেই ম্যাচের মুহূর্তগুলো কি মনে হচ্ছে, হামজার আশা এবং সব কিছু? ফার্স্ট অফ অল, হামজা ভাই যখন আমাদের প্রথম ক্যাম্পে জয়েন করছে তখন এটা আমাদের অন্যরকম একটা অনুভূতি হয়েছে যে তার মতো প্লেয়ার আমাদের সাথে খেলবে, তার সাথে আমরা ড্রেসিং রুম শেয়ার করছি। এটা আসলে একটা স্বপ্নর থেকে অনেক বড় কিছু একটা। বা ভারত ম্যাচের পর যখন আপনার ড্রেসিং রুমে গেছেন, তার রিয়াকশন কি ছিল? তার রিয়াকশন, সে অনেক খুশি ছিল এবং সে সবার সাথে কথা বলছে, অনেক হাসি, আমরা মজা করছি। তার এটা একটা প্রথম ডেবু ম্যাচ, জয়ডিয়াতে উপহারটা দিতে পারতাম, আমার মনে হয় সবাই আরও বেশি ইন্সপায়ার হতো। ফাইন, সেক্ষেত্রে আরও বেশি বিদেশি ফুটবলারের ব্যাপার তৈরি হয়েছে, বেশ কয়েকজন সামনে আরও ট্রায়ালে আসছে। কি মনে হচ্ছে, কিছুটা কি আতঙ্ক তৈরি হয়েছে যে নিজের জায়গাটা একটু নড়বড়ে হতে পারে? না, এটা দেখেন, এই যে আপনার হামজা ভাই আসছে, সমিত ভাই আসতেছে, এটা কিন্তু আমাদের একটা ভালো একটা অন্যরকম একটা কাজ করতেছে যে না, আমাদেরও এখন ভালো কিছু করতে হবে। পার্সোনালিভাবে আমার জন্য এটা আরও বেশি চ্যালেঞ্জিং হচ্ছে, আর এটা আমি অনেক হ্যাপি মনে করি, চ্যালেঞ্জ মনে করি সবসময়। এটা আমি, হামজা ভাই দেখেন, ফাহমিদুল দেখেন, সবার সাথে আমাদের কিন্তু ভালো সম্পর্ক, কারোর সাথে আমাদের কোনো খারাপ সম্পর্ক না। প্রসঙ্গ যেহেতু আসলো, ফাহমিদুলের বিষয়টা একটু বিস্তারিত জানতে চাই। আপনি ছিলেন তখন, যেটা ঘটেছে আর যেটা রটেছে, ফারাকটা কই? এটার কোনো ফারাকও নয়, কোনো কিচ্ছু ঘটে না। এটা শুধু কিছু কিছু মানুষ এটা হয়তো ছড়াইছে, বাট এগুলো কোনো কিচ্ছুই হয় নাই। সম্পর্কটা খুব নিবিড় এবং বন্ডিংটা খুব স্ট্রং। তার সাথে মনে করেন যে সে যখন চলে গেল, তার সাথে আমরা সবাই কথা বলছি এবং সে আমাদের সাথে পুরো ফ্রেন্ডের মতো ছিল। যত তাড়াতাড়ির ভিতরে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি, মানে আপনি গেম ফরমেশন দেখেন, প্র্যাকটিসের সাথে দেখেন, এভরিথিং, সব ওয়েদারের সাথে। নেক্সট ম্যাচ সিঙ্গাপুর, কি মনে হচ্ছে? আমাদের দলের এখন বর্তমান যে অবস্থাটা আছে আর সবাই সবার প্রতি যে বিলিফটা আছে, আমার মনে করি যে এই বিলিফটা আর এই টিম স্পিরিটটা নিয়ে যদি আমরা খেলতে পারি, আমরা আশা করি আমরা ম্যাচটা জিতবো ইনশাল্লাহ। অবশ্যই বাংলাদেশ ফুটবলে ভালো করবে, সেই প্রত্যাশাটার জন্য কিন্তু বাংলাদেশ দলকে সমর্থন করা জরুরি এবং সবার সমর্থন পেলে প্রবাসীদের সঙ্গে দেশি ফুটবলাররাও কিন্তু জ্বলে উঠবে আপন শক্তিতে এবং ছিনিয়ে আনবে অনেক অনেক অর্জন। অর্ণব বাপি, ৭১, ঢাকা।